হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা হলো আমার নিউ ব্লগ বেঙ্গলি বিয়ে ডায়েরিজ পার্ট 1। তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা ছিলাম বরযাত্রী। তারপরে বর যখন আসলো তখন অবশ্যই নাচানাচি তো হবেই, মানে এটা ম্যান্ডেটরি। তারপরে সবাই নাচানাচি করছিল। এখন আপনারা সবার নাচানাচিটা দেখেন, তারপরে আমি বাকিটা বলছি। দেন ফাইনালি বরকে বরণ করা হলো। এখন বরকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওদিকে বরের যে শালা শালিগুলো ছিল, না না গালি দিচ্ছি না, এটা হল মানে বরের যে ওয়াইফের যদি ভাই থাকে তাহলে ওদেরকে শালা বলা হয়, আর বরের যে ওয়াইফের যদি বোনরা থাকে তাহলে ওদের শালি বলা হয়। সো ওরা গেট ধরেছিল। সো আমি ওখান থেকে বেরিয়ে তারপর আমি ভাবলাম যে না, মণ্ডপটাকে দেখাই আপনাদের। তারপরে আমরা যে তথ্যগুলো নিয়ে গেছিলাম ওগুলো দেখাচ্ছি। সবগুলো আসেনি, যদিও কিছু বাকি ছিল, তো আমি যতটা পেরেছি কভার আপ করেছি। এই জিনিসটা যে আছে এখন, এটাতে মানে এটা দিয়ে ছেলেকে বরণ করা হবে। তারপরে এখান থেকে ছেলে যাবে মণ্ডপে। তো বিয়ের দিন না, মানে মেয়েও কিছু খেতে পারে না, ছেলেও কিছু খেতে পারে না। সবাই বলছে মিষ্টি খাবি, আর তো বলছে না, তোর তো খাওয়া, তুই তো খেতে পারবি না, তুই জল খা। তো এই নিয়ে একটু নাচানাচি হলো। এখন আমাদের দাদা ফাইনালি চলে যাচ্ছে বিয়ে করতে। তো এখন সবাই দাদাকে নিয়ে নিয়ে যাচ্ছে বিয়ে করার জন্য। দাদাও খুব এক্সাইটেড বিয়ে করার জন্য। তো দাদা আর ওয়েট করতে পারছে না, তো দাদা চলে গেল ফাইনালি। আর এখানে সবাই অল্প অল্প নাচানাচি করছে। দাদা ফাইনালি মণ্ডপে বসে গেছে। দাদার এক্সাইটমেন্ট, দাদার খুশি, দাদার মুখে একদম সাফ দেখা যাচ্ছে। এখানে দাদার বন্ধুরা দাদাকে কিছু আইডিয়াস দিচ্ছে। এখন কি আইডিয়াস দিচ্ছে এটা আমি জানি না, কিন্তু কিছু তো বলছিল। আচ্ছা, তাহলে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থাকবেন। আর নেক্সট ব্লগ